হ্যাঁ, তোমরা কি চাও তোমরা সেটা জানো না। ভালোবাসা নাকি টাকা? টাকা পাইলে ভালোবাসা চাও, ভালোবাসা পাইলে টাকা চাও। দুটো একসাথে পাওয়া যায় না। রেস্টুরেন্টে আমাকে দেখে এমন ভাবে চলে আসলে যেন আমাকে চেনই না। She is my ex. তোমার এক্স প্রেজেন্ট না, ওকে? ও, তার মানে তুই সবকিছু জেনে শুনে ফাহাদ, তুমি কোথায়? রাতে বাসায় শুনে কেন? আমি তো আমার বাসায়। আমার বাসায়? আমার শরীরটা একটু খারাপ, দেখতে আসলাম। ও, আমাকে বলোনি কেন? আমিও যেতাম। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেহরিন, রাইট? আমি সায়রা, ফাহাদের ওয়াইফ। তুমি ফাহাদের এক্স, তাই না? সাইরা, তুমি তুমি এই বাসায়? কেন, আমার কি আসা নিষেধ? না না, নিষেধ হবে কেন? আমি জানলে তো আমি গিয়ে তোমাকে নিয়ে আসতাম। তুমি নিয়ে আসতে তো তুমি নিয়ে আসতে, আমাকে একা একা আসতে হতো? আর এসো এসো। কে আসছে রে ফাতিমা? আম্মা, সাইরা তোমাদের বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা তুমি তোমারে দেখার জন্য আমি বুঝাইতে পারতেছি না। মাশাল্লাহ, রাজকুমারী আমার ঘরে আসছে। কি সুন্দর একটা মানুষ, চোখ দুটা কি সুন্দর, চোখের মধ্যে কত মায়া, তীক্ষ্ণ নাক, বংশীয় ঘরের মেয়ে যে দেখলেই বোঝা যায়। হাসিটা কত নিষ্পাপ। হ্যাঁ, আমার সোনার টুকরা ছেলে একটা রাজকুমারী বিয়ে করছে। তোরা আসো তো একটু জড়াধরি মা। আরে আমি যে কতটা খুশি হয়েছি আমি তোমার বইলে বুঝাতে পারবো না। তোমার কোথায় বসাবো? আমার ঘরে বসাবো? আম্মা, আই আকবর, একটা মিনিট। ওই ব্যাগগুলো দাও, হ্যাঁ একটু রাখো। মা, এগুলো আপনার জন্য ছোট্ট গিফট। আরে আমার জন্য তো তুমি সবচেয়ে বড় উপহার মা। তুমি আমার ঘরে আসছো, আমি বুঝাইতে পারবো না। এগুলো এত কিছু না আনলেও পারতাম মা। আপনি খুলে দেখেন, আশা করি আপনার ভালো লাগবে। অবশ্যই ভালো লাগবে, তুমি আনছো না। আমি ঠিক বুঝাইতে পারতেছি না আমি যে কতটা খুশি হয়েছি। ফাতিমা, ভাবি, ফাতিমা, এই যে আমার ঘরে তো রাজকুমারী চলে আসছে। আরে আমার সোনার টুকরা ছেলের বউ, দেখছস? আমার ফুপু। আমার ননদ। ও, ওই যে ডিভোর্সি ফুপুটা, রাইট? যেই বাসায় থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ফাতিমা, বউলে দেখছোস কি সুন্দর চোখ,
কত মায়াবী চোখ, পুরো বংশীয় চেহারা না, দেখলেই বোঝা যায়। ফাহাদ, বৌমারি নিয়ে তোর রুমে যা, আমি চা নাস্তার ব্যবস্থা করি। কি খাবা, লেবুর শরবত খাবা? হ্যাঁ স্যার। আচ্ছা আপা তাহলে আমি নিচে চলে যাই, হ্যাঁ? যে লাকেজটা আর এই যে গিফট এখানে আছে, হ্যাঁ? হুম। এসো। ফোন রেখে এদিক। যা যা, যাও মা। লেবুর শরবত খাবা? হ্যাঁ স্যার। ফাতিমা, মন খারাপ করে ফেলাইছস। আরে বড় লোকের মেয়ে তো, এরা তো আমাদের মতো সাধারণ মানুষের সাথে মিশে নাই, এই জন্য বুঝতে পারে না যে কারে কি বলতে হবে। আরে একটা গন্ডির মধ্যে মানুষ হচ্ছে ফার্মের মুরগির মতো, বাচ্চার মতো, এই জন্য তো বুঝে না। আমি রান্নাটা দেখি। তুই চোখে পানি আনছস, মন খারাপ করছস। কষ্ট পাইছে। কুপিকে তোমার এইসব কথা কেন বলার দরকার ছিল বলো তো? তোমার এক্স তো দেখতে ভালোই। তোমার উচিত হয়নি ফুপিকে এসব মানে এইভাবে বলাটা। যা সত্যি তাই বলছি। সাইরা, সত্যি কথা সবসময় সব জায়গায় বলতে হয় না, এটা উচিত না। ফাহাদ, আমি মিথ্যুক না তোমার মতো। আমি কি মিথ্যা বললাম? তুমি যে বললা তোমার মা অসুস্থ, তোমার মা তো দিব্যি সুস্থ। মা অসুস্থ ছিলেন, এখন একটু বেটার ফিল করছে নাকি? আমি বোকা না। মানে? যেই ছেলে মায়ের ফোন ধরে না, কেটে দেয়, সে আসছে মাকে দেখতে। সাইরা প্লিজ। ফাহাদ প্লিজ, তুমি এখানে কেন আসছো সেটা আমি ভালো মতো জানি। তুমি এখানে তোমার মায়ের জন্য আসো নাই, তুমি এখানে আসছো তোমার এক্সের জন্য। তুমি এখানে কেন আসছো সেটা আমি ভালো মতো জানি। তুমি এখানে তোমার মায়ের জন্য আসো নাই, তুমি এখানে আসছো তোমার এক্সের জন্য। ছোট নবাবের বউ, নবাবজাদি, বাসায় আমার বৌমা আসছে। আপনার হাতে যে রান্নার জাদুটা আছে না, ওই জাদুটা একটু দেখান। যে এই জাদুর রান্না খেয়ে আমার বাসার সবার অতীতের স্মৃতি মনে পড়ে গেছে, কারো দাদির হাতের রান্নার কথা মনে পড়ে গেছে। সেই জাদু দিয়া আমার নতুন বৌমার পুরনো স্মৃতি মনে করায় দেন, পারবেন না? জি আম্মা। কথায় কথায় জি আম্মা করেন কেন? জানেন না অতি ভক্তি চোরের লক্ষণ? জি। আর শোনেন, আমার বৌমা কিন্তু বংশীয় ঘরের মেয়ে, বাংলায় বলে কোটিপতির মেয়ে। তারা ঝাল বেশি খায় না, মশলা বেশি খায় না। ঝাল বেশি দিবেন না, মশলা বেশি দিবেন না, মনে থাকবে? জি। চেহারাটা এরকম বাংলার পাঁচ বানায় রাখছেন কেন? চেহারাটা ঠিকঠাক করেন, ঘরে নতুন বউ আসছে। তুমি ফাহাদের এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করছো না? আপনি কি জানেন আমি আপনার মুখে মা ডাক শোনার জন্য মাকে জড়িয়ে কত রাত কান্না করেছি? অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আমার ভুলের কোনো ক্ষমা নেই। আসলে ফাহাদ না আগে অন্য একটা মেয়েকে পছন্দ করতো, আমাদেরকে বলেও ফেললো। তারপরে কি হলো জানি না, হঠাৎ করে একদিন এসে বলে যে বসের মেয়েকে বিয়ে করবে। অবশ্যই অবশ্যই। কার জন্য চা নিয়ে আসছেন? বাবা বলেছিল তাই। ও, শুধু বাবার জন্য চা আনছেন? আমার চা কই? আমি কি এই বাড়িতে ভাইসা আসছি? আম্মা আপনার জন্য এখনই চা নিয়ে আসছি আমি। আরে না থাক, আপনার হাতের বিষ আমি খাইতে চাই না। আচ্ছা শুনেন, আপনি কফি বানাইতে পারেন তো? জি। আমার সোনার টুকরা রাজপুত্র ছেলে আসছে, আমার বড় ছেলে। তার জন্য সুন্দর কইরা এক মগ কফি বানায়া তাকে দিয়ে আসেন। মা, কথাটা পছন্দ হইল না? অর্ডার করে ফেলাইলাম, যান। যাও। ওমা, দাঁড়ায় আছে কেন? এ কি? ওরে বাবা,
আমার সাথে জিদ দেখায়, মানে আমার অর্ডার সাথে সাথে পালন করবেন না। আরে বাবা, একটু মিষ্টি করে কথা তো বলতে পারো। না পারি না। দেখি আপনার জন্য কি বানাইছে, কি মধুর চা দেখি। এটা চা না আর কিছু। আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে বিষও খাইয়া হজম করতে হয়, খাই ফেলাই আমি। আঙ্গুর ফল খাইতে না পারলে টকি লাগে। চা কইলাম ভালোই বানায়। আপনার কফি আমা দিতে বলছে। তুমি তাহলে তোমার প্ল্যান মতো কাজটা করে ফেললা। কিসের প্ল্যান? তুমি বলেছিলে না আমাকে যে আমি যদি কখনো তোমার সঙ্গে চিট করি তাহলে বাই এনি চান্স তুমি যদি কোনোদিন ফিল করো যে তুমি আমার সাথে চিট করবা, আর আমি ওই শোকে মারা যাওয়া তো অনেক দূরের কথা, আমি তোমার সাথে রিভেঞ্জ নিতাম। আমি দেখতাম যে তুমি কিভাবে সুখে শান্তিতে সংসার করো, আমি এটা শেষ পরিণতিটা দেখতাম, এবং তোমার লাইফটাকে আমি একদম তেজপাতা বানায় তারপর ছাড়তাম। এত সহজে আমি সবকিছু মেনে নিতাম না। আপনি তাহলে স্বীকার করলেন আপনি আমার সাথে চিট করছেন? না, আমি স্বীকার করছি না। কারণ এরিন, আমি তোমার সঙ্গে কোনো চিট করে নিও, কিন্তু তুমি ঠিকই রিভেঞ্জটা নিয়ে নিয়েছো। এটা ঠিক করো নাই তুমি। হাত ছাড়েন। যদি না ছাড়ি? আমি বলছি আমার হাত ছাড়েন। যদি না ছাড়ি? না ছাড়লে চিৎকার করে সবাইকে জানাবো যে আপনি জোর করে আমার হাত ধরছেন। আপনার ভাইয়ের সাথে আমার 3.5 বছরের রিলেশন ছিল। She is my ex. সামির, আমি পুরো বাড়ি তোমাকে খুঁজতেছি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে সামির, বলো। মন খারাপ? সামির, তুমি শুধু তোমার ভাইয়ের হাত ধরাটাই দেখলা, এরপর কি হয়েছে, কি বলেছি, কি করেছি, কিচ্ছু দেখলা না, ওখান থেকে চলে আসলা। সামির, ভালোবাসার প্রথম কন্ডিশন হচ্ছে বিশ্বাস। আমাকে তোমার বিশ্বাস করতে হবে সামির। পৃথিবীর আর যে কেউ যা ইচ্ছা ভাবুক না কেন, কিন্তু তোমার তো আমাকে বিশ্বাস করতে হবে, তাই না? হ্যাঁ, হতে পারে যে আমার আর তোমার পরিচয়টা অস্বাভাবিকভাবে হয়েছে, এভাবে আমাদের বিয়ে হওয়াটা হয়তো বা হট ছিল না, কিন্তু আমি নিজেও জানি না, আমি এই প্রশ্নের উত্তর আমি নিজেও দিতে পারবো না। মা। কি আব্বা? আচ্ছা, স্বামীর যে বিয়ে করে নিয়ে আসলো তার বউ সম্পর্কে খবর নিছো? মানে অতীত কি, বাপ কি করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, স্ট্যাটাস কি? আরে কিভাবে খবর নিব? কোত্থেকে হুট করে রাস্তা থেকে ধরে নিয়ে আসছে, বলে যে আমার বিবাহিত স্ত্রী। হ্যাঁ, আমরা কিভাবে জানবো? আজ পর্যন্ত তার বাপ মা কেউ তো আসেই নেই খোঁজ খবর করতে। তো খোঁজ খবর তো করা উচিত না? হ্যাঁ, মেয়েটা ভালো না খারাপ এটা তো জানা দরকার। মেয়েটা ভালো কি মন্দ কেমনে জানবো? তুই বাবা একটু জিজ্ঞেস করিস, আমি কিছু জিজ্ঞেস করলে তো স্যাত করে ওঠে। ভালো মন্দ কিভাবে বুঝবো? ভাইয়া, ভাবি কিন্তু অনেক ভালো। তুই বেয়াদব, তুই তুই দাঁড়া দাঁড়ায় কথা শুনতেছিস না? আরে তোরা কি বলছে ভালো? না, মানে আমার সাথে তো ভালো ব্যবহার করে দেখে বললাম। হ্যাঁ, ব্যাগ ধরছে, ব্যাগ। মানে চেহারার মধ্যে লিখে আছে সে ভালো, তো তাহলে বললি কেন ভালো? শোন, তোদের সমস্যা কি জানোস? কেউ যদি একটু ভালো ব্যবহার করে অমনিতে বলে ফেলে সে ভালো। চোরকে যেমন দেখলে বোঝা যায় না সে চোর, ঠিক তেমনি কোনো মানুষ ভালো ব্যবহার করলেই তার ফ্যামিলি বা তার অতীত সম্পর্কে জানা যায় না, বুঝছিস? আসছে ভালো বলতে, যা। আরে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসছে, বুঝছ না? এই জন্য সবার সাথে এত ভালো ব্যবহার, একেবারে মিষ্টির মতো ব্যবহার, গুল্লা গুল্লা পরে। না বাবা, তুই স্বামীরে কঠোরভাবে জিজ্ঞেস করবি, বুঝছস? ঠিক আছে?
আমি জিজ্ঞেস করলে তো উল্টা পাল্টা কথা কয়। হ্যাঁ, যাও জানো জানো, আমার তো কোনো প্রবলেম নাই। তারা দেখুক, তোমার আসল চেহারাটা দেখুক। সামির, সামির ফোন রাখো। কি এগুলা? তোর মতো একটা ছেলে থাকতে বাবা কেন বাজার করবে? ওঠো, বাজার যাবা। চলো চলো, এখন থেকে তুমি সব বাজার করবা। ওঠো। আরে বিয়ে করে তো ভালো বিপদে পড়লাম। বিপদে দেখছো কি? এখন থেকে সব বাজার তুমি করবা, সব কাজ তুমি করবা। ওঠো, উঠি না, উঠি। তাড়াতাড়ি ওঠো, বাবা বাজারে চলে যাবে তো। সামির, বাজারে যান, সবকিছু লিস্টে লিখে দিছি। দেন আমার কাছে দেন, আমি যাই বাজারে। তুই কি লাগবে দেখি। বাহ বাবা, আঞ্জুমান দেখেছো আমাদের ছেলে খুব সংসারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব সংসারী হয়ে গেছে, খুব দায়িত্ববান। কই আগে তো কোনোদিন এক খালি ডিম আনতে কইলেও যাইতেন না। হ্যাঁ, এখন কেন বাজারে দায়িত্ব? বুঝতে পারছি। বাজারের পয়সা থেকে কাটিং মারিং কইরা ওই উনাকে দেওয়া, তাই না? এই বুদ্ধি বউ শিখাই দিছে না তোরে? হ্যাঁ, চোর কোথাকার। মনে করছে আমি বুঝি না কিছু, না? হ্যাঁ, চোর ধরা পড়লে তেজ উঠেই। চোর ধরা পড়ে গেছে। হ্যাঁ, আপনি যান বাজারে, যান। খুব ভালো লাগছে কথাগুলো শুনতে। এই কারণে আমি ফ্যামিলির কোনো বিষয়ে নাক গলাই না। এই সংসারে যদি আমি ভালো কিছু করি, তবু আমার আম্মার কাছে খারাপ হবে। ভালো কিছু কইরা দেখেন। কোনোদিন তো দেখলাম না ভালো কিছু করতে। হ্যাঁ, সেদিন আমার খুব ভালো লাগবো, আনন্দ লাগবো। চোরের আবার বড় গলা। সরি। এই যে ছোট্ট বেলার পছন্দের খাবার চিংড়ি। মাছটা দেখতে ভালো লাগছে, এটা ট্রাই করি। ভাবি তুমি বসো তো, ও দিয়ে খাবে। আরে আমার এখন বসার সময় নেই। আমার সোনার টুকরা ছেলে কতদিন পরে আসছে, তারা দাঁড়ায় দাঁড়ায় খাওয়াবো না? খুব ভালো হয়েছে রান্না আম্মা। ভাইয়া, এটা মামি না, ভাবি রান্না করছে। জি, উনি একটা কাজ খুব ভালো পারেন, রান্নাটা ভালো করেন। চিংড়িটা দাও তো। দেখবা এটা কত মজা। ফাতেমা, সমীর, বিয়ে করছিস ভালো কথা। আমি তো তোর বড় ভাই নাকি, আমাকে তো একটু জানাতে পারতি। বড় ভাই হিসেবে আমার একটু দায়িত্ব আছে না? কোন ফ্যামিলিতে বিয়ে করবি না করবি, মেয়ের মা বাবা আছে কিনা, কোন বংশের, স্ট্যাটাস কি, এসব জেনে বুঝে বিয়েটা দিতে পারলে একটু ভালো লাগতো আর কি। ভাই, বিয়েটা আমি করছি, জেনে বুঝেই করছি। আমি কাকে বিয়ে করছি সেটা তুমি ভালো করেই জানো। বাপ রে, কি তেজ! ফাহাদ এরকম করে বলে মানুষ? খাচ্ছিল খুবই না তো, মানে কিছু একটা বলতে নিলে আমাদের ফ্যামিলি ম্যাটারে তুমি একটা কথা শোনায় দাও কেন? তুমি অনেকদিন ধরে তোমার শ্বশুর বাড়িতে আছো তো, তাই বোধহয় ভুলে গেছো ফাতেমা আমার পরিবারের একজন সম্মানিত সদস্য।
বাচ্চা মানুষ একটা কথা বলে ফেলছে, এইটার আপনি টাইনা লম্বা করে এত সিরিয়াস করতেছেন কেন? হ্যাঁ, আরে ফুপু বাইস্তা সম্পর্ক রক্তের সম্পর্ক, এদের টানই আলাদা। এই ভাত তো সরি বলবে ফুপুকে। কিরে ফাতিমা, তুই কি মনে কিছু করছস? আরে ফাত সরি বল ফুপুরে, তেলি তো হয়ে গেল, ফুপু বাইস্তা মিলে গেল। পপু আমি ওভাবে মিন করি নাই। এই কিরে, তুই খাস না কেন? এই ফাতেমা, ওকে একটা চিংড়ি দে। এই যে আপনি কি আপনার ভাবির মজার তরকারি কি খাবেন? এনে দাও। আমার চিংড়ি মাছটা খাবেন? নে 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 নে। উনি তো আবার ওনার ভাবির তরকারি ছাড়া খান না। চিংড়ি মাছ কেমন আছে আব্বা? চিংড়ি মাছ মজা হয়েছে? খুব মজা। কতদিন পরে। তুমি জানো চোখটা আমার গয়না কই? আমার গয়নাটা নাই এখানে। বাড়ির বউ ওই বাইরে 5,000 টাকার জন্য ফকিন্দিগিরি করতে যাবে না। তোমার আম্মু যেদিন আমাকে অনুমতি দিবে আমি ঠিক সেদিন চাকরি করব। হ্যাঁ, আপনি বলছেন আপনার বাবা নাই, এখন আপনার বাবা আসলে করতে গিয়ে আমাকে সত্যি রাজধানী মতোই রাখে। নিজের চোখেই তো দেখলাম। একলা জীবন না খুব কষ্টের। দুইটা মানুষ দুই প্রান্তে একলা একলা কান্দে। ওদের যদি মিলমিশ করাই দিতেন। মেহমের বাড়িতে ভালো নেই, আমার উপর রাগ করার অধিকার তোমার আছে। আমি শুধু এসেছিলাম তোমার চোখের জল মুছে দিতে। তুমি কি মাকে মিস করো? অনেক মিস করি। একটা মা তখন সবচেয়ে বেশি খুশি হয় যখন দেখে ওই ভাইদের মধ্যে রক্তের বন্ধনটা আছে। কে আপনি? আমি আবু, আপনি কেনা? আমি জিততে। তোমার ভালো আছে তোমার ছোট ভাইয়ের সাথে? আমি চলো আমরা যাবো। তুই দাদা ভালো আছে কিন্তু নিজে একটু হতাশ করলি পুরা। হ্যাঁ ধরা পড়লে কিন্তু বিপদ আছে। একই সাথে আছি তবু মনে হয় দূরে, কত কথা বলি তবু নেই যে সুরে, অভিমান জমে থাকে অল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প।